এক নম্বর সৃষ্টি জগৎ হলো আলমে আরহাম, আলমে আরওয়াহ। এক নম্বর হলো রূহ জগৎ, দুই নম্বর হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ, তিন নম্বর হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, চার নম্বর হলো আলমে বরজখ, কবরের জগৎ, পাঁচ নম্বর হলো ইয়াউমুল আখিরা, হাসরের মাঠের জগৎ, ছয় নম্বর হলো আলমে জান্নাত, জান্নাতের জগৎ, সাত নম্বর হলো আলমে নার, জাহান্নামের জগৎ। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম লিখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে পরিচয় দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ আলমে আরওয়াহের জন্য রব, আলমে আরহামের জন্য রব, আলমে দুনিয়ার জন্য রব, আলমে কবরের জগৎ, আলমে বরজখের জন্য রব, আলমে ইয়াউমুল আখিরার জন্য রব, আলমে জাহান্নাম, আলমে জান্নাত, উভয় জগতের জন্য রব। আমি আল্লাহ যত জায়গায় রব, আমি আল্লাহ যত দিনের জন্য রব। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সব জায়গার জন্য রহমত। আল্লাহ বলেন, আমি যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার রব যতদিন, আমার বন্ধুর রহমত ততদিন। সুবহান আল্লাহ তাআলা নিজের শানে ব্যবহার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর শানে ব্যবহার করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর পরিচয় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি 12টা অক্ষর দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা অক্ষর দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষর। দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। আমার সেই বান্দা, আমার সেই বান্দা এই দিন রাত 24 ঘন্টা গুনাহ করে 24টা অক্ষরের কালিমা একবার পাঠ করবে, আমি আল্লাহ 24 ঘন্টার গুনাহটাকে মুহূর্তেই মাফ করিয়া দেব। এরপরে আল্লাহ বলেন, নবী আমার পরিচয় দিতে যে ব্যবহার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই 12 অক্ষরের মধ্যে কোনো নক্তা নাই। আর আপনার পরিচয় দিতে যে ব্যবহার করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নক্তা নাই। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চায়, নবী গো, আমার পরিচয় দিতে যাইয়া যেই অক্ষরগুলো ব্যবহার করেছি এর মধ্যে নক্তা নাই, মানে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ এক, আমার আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে, আমি আল্লাহর অস্তিত্বের মধ্যে যেমন কোনো ভেজাল নাই, আমি আল্লাহ যেমন নির্ভেজাল। আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিলাম এমন সব অক্ষর দিয়া যেই অক্ষরগুলোর মধ্যে নক্তা নাই, বুঝাইয়া দিলাম, ওগো নবীজি, আপনার নবুয়তের মধ্যে, আপনার নবুয়তের মধ্যে আপনি যে বিশ্ব নবী, আপনি যে রাহমাতুল লিল আলামিন, এর মধ্যেও কোনো ভেজাল নাই। আমি আল্লাহর মধ্যে যেমন ভেজাল নাই, আপনার মধ্যেও কোনো ভেজাল নাই। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহ নিজের পরিচয় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর পরিচয় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে কত ভালোবাসে, সমান সমান। নিজের শানে একটা সূরা, নবীর শানে একটা সূরা, নিজের শানে 12 অক্ষর দিয়া পরিচয়, আল্লাহ তার রাসূলের শানে 12 অক্ষর দিয়ে পরিচয়। আল্লাহ তাআলা নবীকে কোনো অংশেই কম দেয় নাই, নবীকে অনেক কিছু দিয়েছে। এই জন্য আমার পাঠ্যকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনাকে দান করলাম কাউসার। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনাকে কি দান করলাম? কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার দান করলাম। দান করলেন কে? আল্লাহ। দান করলেন কে? দান পাইলেন কে? বিশ্ব নবী। দান পাইলেন কে? বিশ্ব নবী। দান করলেন নবীকে, দান দানকারী হলেন আল্লাহ, দান করলেন নবীকে। নবী হলেন গ্রহীতা, দাতা হলেন আল্লাহ, আর নবী হলেন গ্রহীতা। নবী গ্রহণ করেছেন আর দানটা করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দান করেছেন। কি দান করলেন? ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি,
আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে কি? তাফসীরের কিতাবের মধ্যে একটা না দুইটা না 36টা ব্যাখ্যা করেছেন। কয়টা? কাউসারের ব্যাখ্যা করেছেন 36টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার অর্থ হলো হাউজে কাউসার দিলাম। ওগো নবীজি, আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম, হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন। হাউজে কাউসার যেই উম্মত পান করবে, নবী যেই উম্মতকে হাউজে কাউসার পান করাবে, ওই হাউজে কাউসার পান করার পরে আর কোনদিন 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে, কোনদিন ওই উম্মতের পানির পিপাসা লাগবে না। ভাইরা আমার, হাউজে কাউসার যেই দিন পান করাবে, ওই দিন হাউজে কাউসারের প্রয়োজনটা কতটুকু একটু যদি আমরা হাসরের মাঠের অবস্থাটা লক্ষ্য করি, হাউজে কাউসার কি জিনিস আপনি আমি একটু অনুভব করতে পারবো। হাউজে কাউসারের বর্ণনা দিতে যাইয়া এর আগে জাহান্নামের, এর আগে হাসরের মাঠের অবস্থা পরিচয় তুলে ধরতে হয়। হাসরের মাঠে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আকাশের সূর্যকে বলবেন, হে সূর্য, তুমি দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে তাপমাত্রা দিয়েছিলে 12টা মুখ নয়, তোমার 12টা মুখ আছে। একটা মুখ দিয়ে তুমি দুনিয়ার জমিনে তাপমাত্রা দিয়েছিলে। আজকে তোমাকে আমি আল্লাহ সর্বোচ্চ ক্ষমতা দান করলাম। হে সূর্য, আজকে তুমি একটা মুখ দিয়ে না, বরং তোমার 12টা মুখ দিয়ে আজকে হাসরের মাঠে তাপমাত্রা দিতে থাকো। দুনিয়ার মধ্যে সূর্য কয়টা মুখ দিয়ে তাপমাত্রা দেয়? একটা মুখ দিয়ে। কয়টা দিয়া? সূর্যের 12টা মুখ আছে। আল্লাহ হাসরের মাঠে বলবেন, সূর্য, তুমি একটা মুখ নয়, তোমার 12টা মুখ দিয়া তাপমাত্রা দিতে থাকো। কি অবস্থা হবে? একটা মুখ দিয়া তাপমাত্রা দেয়, আমরা সহ্য করতে পারি না? পারি? বাংলাদেশে তো মোটামুটি কিছু পারা যায়। জান ওমান, দেখবেন গরম কারে কর। যারা ওমান থাকে এদেরকে জিজ্ঞাসা করেন, ভাই তোমাদের দেশে গরমটা কেমন? ওরা বলতে পারবে গরম কাকে বলে এবং গরম কত প্রকার ও কি। যারা সৌদির মরুভূমিতে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে পাইবেন গরম কারে কয়, কত প্রকার কি কি, তারা বলতে পারবে ভালো করে। এই জন্যে গরমটা অন্যান্য দেশে খুব বেশি। বলে কেন? বলে অন্যান্য দেশে গাছপালা কম, এই জন্য গরম বেশি। নিচ দিয়ে আবার বালু, উত্তপ্ত বালুর মধ্যে যখন সূর্যের তাপ পড়ে, নিচ দিকে বালু গরম হয়, উপর দিকে তাপমাত্রা পড়ে, আবার কোনো গাছপালা নাই, অনেক কষ্ট হয়, সহ্য করার মতো না এমন তাপমাত্রা। বলে এই দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে পারি না, অথচ একটা মুখ দিয়া দুনিয়াতে সূর্য তাপমাত্রা দিতেছে। আর হাসরের মাঠে সূর্য তাপমাত্রা দিবে কয়টা মুখ দিয়া? 12টা মুখ দিয়া। কয়টা মুখ দিয়া? 12টা মুখ দিয়া। আবার দুনিয়ার জমিনটা হলো মাটি, আর আখিরাতে হাসরের ময়দানে জমিনটা হবে তামা। কি হবে? তামা। তামা জিনিসটা গরম, তাপ দিলে নিচ থেকে আবার হিট উঠবে, হিট। উপর দিকে সূর্যের তাপ, আবার নিচ দিকে আপনার তামা হিট হইয়া নিচ দিকে আবার তাপমাত্রা উঠবে, উপর দিকেও তাপমাত্রা, নিচ দিকেও তাপমাত্রা। আবার সূর্য দুনিয়ার মধ্যে 9,30,00,000 মাইল দূরে থেকে তাপমাত্রা দিচ্ছে, আর হাসরের মাঠে সূর্য তাপমাত্রা দিবে মাথার অর্ধ হাত উপর থেকে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইবেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য কয় হাত উপর থেকে তাপমাত্রা দিবে? অর্ধ হাত। কয় হাত? অর্ধ হাত। আবার একটা মুখ দিয়া না, 12টা মুখ দিয়া তাপমাত্রা দিবে, আবার নিচ দিয়ে আপনার তামা হবে। এই অবস্থাটা কেমন হবে? শুধু তা না, হাসরের মাঠের অবস্থাটা তুলে ধরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
হাসরের মাঠের অবস্থা তাফসীরের কিতাবের মধ্যে তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো কবর থেকে উঠবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, ওই ফুৎকারের সাথে সাথে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা, মানুষগুলো কবর থেকে উঠে উঠে ওই হাসরের মাঠের দিকে যাওয়ার জন্য শুরু করবে। সারা পৃথিবীর সমস্ত জায়গায় কবর হয়ে যাবে। মানুষগুলো হেঁটে যাওয়ার প্রয়োজন হবে না। যে যেখান থেকে উঠবে সেখান থেকেই হাসরের মাঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মাঠটাকে তামা বানায় দিবেন, তামা। সূর্যকে বলবেন, সূর্য দুনিয়ার জমিনে তুমি 9,30,00,000 মাইল দূর থেকে তাপমাত্রা দিয়েছিলে। আজকে তুমি মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে যাও। দুনিয়ার জমিনে একটা মুখ দিয়া তাপমাত্রা দিয়েছিলে, আজকে তুমি 12টা মুখ দিয়া মানুষের উপর তাপমাত্রা দিতে থাকো। বাইরে আমার কি অবস্থা হবে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠের অবস্থা তুলে ধরে বলেন, হে আয়েশা, তুমি কি জানো হাসরের মাঠে মানুষ কেমন অবস্থায় উঠবে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন তো হাসরের মাঠে কি অবস্থা হবে গো? হাসরের মাঠে কেমন অবস্থা হবে আমি বলতে পারবো না। আপনি একটু মেহেরবানি করে বলেন হাসরের মাঠে কি অবস্থা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, ও আয়েশা, সেই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সেই দিন আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? হাত তুমিও উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আয়েশার কি সেই দিন লজ্জা করবে না? আমি কি লজ্জা পাবো না? আল্লাহর নবী বলেন, না না আয়েশা গো, তুমি লজ্জা পাবে না। কেন গো আমি লজ্জা পাবো না? আমার উম্মতেরা, আমার সন্তানেরা কি আমাকে উলঙ্গ অবস্থায় দেখবে না? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, না না আয়েশা, তোমাকে সেদিন উলঙ্গ অবস্থায় দেখবে না, বরং সকলের আমল নামা নিয়া পেরেশানি অবস্থায় থাকবে। সকলেই পেরেশান হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে। ও আয়েশা, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইবার কোনো সুযোগ সেদিন পাবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবেন? আল্লাহর নবী বলেন, না না আয়েশা গো, সেই দিন আমাকে আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে না। দুইজনকে আল্লাহ কাপড় পরিধান করাইয়া সেই দিন হাসরের মাঠে উঠাবে। একজন হলো আদম পয়গম্বর। তিনি যেহেতু সমস্ত আদমের বাবা, এই বাবার সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাইয়া উঠাবে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু বিশ্ব নবী, এই জন্য আমার বিশ্ব নবীর শান আর মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেই দিন আমাকে কাপড় পরিধান করাইয়া হাসরের মাঠে সকলের সামনে উঠাইবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা শুধু তা না, হাসরের মাঠের অবস্থা কেমন হবে শুনো। হাসরের মাঠে আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, সূর্য তুমি তোমার 12টা মুখ দিয়ে তাপমাত্রা দিতে থাকো। সূর্য তার 12টা মুখ দিয়ে তাপমাত্রা দিতে আরম্ভ করবে। তাপমাত্রা যখন দিবে, মানুষের শরীর গারমাক্ত হইয়া শরীর থেকে ঘাম পড়তে পড়তে, ঘাম বাহির হইতে হইতে কারো হাঁটু পর্যন্ত, কারো উরাত পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত বন্যায় হয়ে যাবে। শুধু তা না, সেই দিন দুর্গন্ধ করবে, পুইজের মতো দুর্গন্ধ। সেই দিন হাসরের মাঠে দুর্গন্ধ থাকবে। শুধু তা না, আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ যখন নাকি এই ডাক দিবেন, তখন সময় হাসরের মাঠ তরতর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, সকলেই কাঁপতে আরম্ভ করবে আর ইয়া নফসি বলতে থাকবে। ভাইরা আমার, শুধু তা না, অপর দিকে জাহান্নামকে আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নাম যা যা, হাসরের মাঠে যাও, যাইয়া জাহান্নামীদেরকে গ্রাস কর, গিলে ফেল। জাহান্নাম লাফায়, ওই জাহান্নামের মধ্যে 70,000 শিকল থাকবে, শিকল। প্রত্যেকটা শিকলের মধ্যে আবার 70,000 কড়া থাকবে, আংটা। 70,000 আংটার মধ্যে এক একটা আংটার মধ্যে 70 জন ফেরেশতা করে ধরে রাখবে। 70,000 আংটার প্রত্যেকটার মধ্যে 70 জন করে ফেরেশতা ধরে রাখবে। টানিয়া টানিয়া জাহান্নামকে পিছনের দিকে নিতে চাইবে, জাহান্নামকে সামনের দিকে আনতে দিবে না। কিন্তু জাহান্নামকে ফেরেশতারা ধইরা রাখতে পারে না, পিছন দিক দিয়া টানতে পারে না। জাহান্নাম সামনের দিকে লাপায়া লাপায়া আগাইতেছে। এই অবস্থা দেখার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে আরম্ভ করবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে আরম্ভ করবে, চোখ দিয়া পানি বায়া বায়া দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়বে। জমিন যখন নবীদের চোখের পানি দিয়ে ভেসে যাবে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, হাবিব আপনি কেন কাঁদতেছেন? আপনি মাথা উঠান, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি মাথা উঠান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত আজকে হাসরের মাঠে কম্পনের কারণে তারা কাঁপতেছে। রে আল্লাহ, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত আজকে কাঁদতেছে আর কাঁপতেছে। ওগো আল্লাহ, আপনাকে ভয় করতেছে, আবার জাহান্নাম লাপায়া লাপায়া সামনের দিকে আসতেছে। ওগো আল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার জাহান্নামটাকে আগে থামান, জাহান্নামটাকে পেছনের দিকে দিয়া দেন, ওই জাহান্নামটাকে সামনের দিকে দিয়েন না। ওগো আল্লাহ, আমার উম্মত জাহান্নাম থেকে বয়ে বয়ে কাঁপতেছে, সহ্য করতে পারতেছে না। আমার জাহান্নামী গুনাহগার উম্মতদের কলিজা পেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রে মালিক, আপনি মেহেরবানি করে জাহান্নামকে থামায়া দেন। এমনি দিয়ে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল যা যা, আমার বন্ধু মুহাম্মদের কাছে যাইয়া এক গ্লাস পানি পৌঁছায়া দে, আর মুহাম্মদ নবীকে দেখো ওই গ্লাসের পানিটা জাহান্নামের দিকে ছিটায়া দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম এক গ্লাস পানি নবীজির হাতে দিয়া বলবেন, নবী গো
আপনি ওই পানিটা জাহান্নামের দিকে ছিটায় দেন। আল্লাহর নবী জাহান্নামের দিকে যেই মাত্র পানিটা ছিটায় দিবে, এমনিতেই জাহান্নাম পিছনের দিকে পালাইতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন, আর একটু জোরে কোন। জাহান্নাম পিছনের দিকে দৌড়তে থাকবে, আর সামনের দিকে আসার সাহস পাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মালিক, ওই যে পানি, এটা কিসের পানি গো? এটা কি হাউজে কাউসারের পানি? না না। তাহলে কি এটা জমজম কূপের পানি? না না, জমজম কূপের পানিও না। এটা কি আবে হায়াতের পানি? না না, আবে হায়াতের পানিও না। তাহলে কিসের পানি রে মাবুদ? এটা কিসের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব, বাদেশ্বর মসজিদ উপলক্ষে মাহফিল হয়েছিল, আর আপনার গুনাহগার উম্মতেরা একত্রিত হইয়া জীবনের গুনার বোঝাটাকে সামনে হাজির করে নিয়া তওবার নিয়তে বসে বসে ওয়াজ শুনেছিল, আর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে আমার কাছে তওবা করেছিল, আর বলেছিল, মালিক, জীবনে যা করেছি সব ভুল করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহর জীবনে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না মালিক। আয় আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এইভাবে গুনাহ মাফি চেয়ে আমার কাছে ক্রন্দন করেছিল, লজ্জিত হয়েছিল। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আমি আল্লাহর কাছে বলেছে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই চোখের পানিগুলো জমাইয়া রাখছিলাম। ওরে আমার হাবিব, আপনি যখন নাকি ওই গ্লাসের পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দিলেন, ওই পানিটা দুনিয়ার কোনো পানি না, ওই পানিটা আবে হায়াতের পানি না, ওই পানিটা জমজমের পানিও না, ওই পানিটা হাউজে কাউসারের পানিও না, ওই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? এই জন্য আরে আল্লাহর বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, কে কি পরিমাণ গুনাহ করেছো সকলেই জানো। আমি কি পরিমাণ গুনাহ করছি আমি জানি, আপনি কি পরিমাণ গুনাহ করছেন আপনি জানেন। ওরে আল্লাহর বান্দা, যদি রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের মধ্যে মাথা লাগাইয়া দুইটা চোখ বন্ধ করে জীবনের গুনার দিকে লক্ষ্য করো, অতীত জীবনে কি করছো না করছো সেই দিকে যদি একটু চিন্তা করো, তাইলেই বুঝতে পারবা তুমি কত ভালো আর কত মন্দ। কতক্ষণ ঠিক কিনা? খানার মনে মনে জানা আছে না নাই? খানার মনে মনে জানা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, সবাই নিজে নিজে জানে কি জানে না? আমি কি পরিমাণ গুনাহ করছি আমার জানা আছে না নাই? আপনি কি পরিমাণ গুনাহ করছেন আপনার জানা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, তোমার জীবনে কি পরিমাণ গুনাহ করছো তুমি জানো, আমার জীবনে কি পরিমাণ গুনাহ করছি আমি জানি। ওরে বান্দা, দুনিয়ার কোনো মানুষ জানে না, পৃথিবীর কেউ দেখে নাই তুমি সুদ খাইছো, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? আওয়াজ করে বলতে হবে, দেখছে কে? তুমি মিথ্যা কথা বলেছো, কেউ বুঝতে পারে নাই, বুঝতে পারছেন কে? তুমি ওরে বান্দা জিনা করছো, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, দেখছেন কে? আরো জোরে বলতে হবে, দেখছেন কে? কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই, সব কিছু দেখেন যিনি, তিনির নাম কি? ওরে বান্দা, তুমি কোথায় কি করেছো, কার সম্পদ আত্মসাৎ করেছো, কখন তুমি চুরি করেছো, মিথ্যা কথা বলেছো,
কখন তুমি কসম খেয়েছো, কখন তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, কোথায় কোথায় তোমার গুনাহ হয়েছে। পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কোন মানুষ জানে নাই, তোমার সন্তান জানে নাই, তোমার বাবা জানে নাই, তোমার ভাই বোন কেউ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। রাত্রিবেলা তুমি কোথায় যায় যায় গুনাহ করছো পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু আমার রাজ আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আরো জোরে বলতে হবে, জানেন কি জানেন না? আল্লাহ তাআলা যেহেতু জানেন, সুতরাং আল্লাহর কাছে সারেন্ডার হইয়া যাও। বলো রে আল্লাহ, পৃথিবীর কোন মানুষ জানে নাই, তুমি তো জানো। পৃথিবীর কোন মানুষের কাছে মাফ চাই না, তোমার কাছে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এই কথা হাসরের মাঠের কথা চিন্তা করে করে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, তোমার ওই 2 ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এজন্য চোখের পানি ফেলাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা নসিব করুন, সবাই বলুন আমিন। তো যেই কথা বলতেছিলাম, হাসরের মাঠের অবস্থা দেখে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে এদিকে কাঁদতে থাকে, অপর দিকে সমস্ত হাসরবাসী চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। যায়া বলবে, ও আদম পয়গম্বর, কোন রকমে জাহান্নামের আক্রমণ থেকে বাঁচলাম, কিন্তু হাসরের মাঠের যে অবস্থা, আর মনে হয় বাঁচতে পারবো না, জাহান্নামে মনে হয় আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। তো আপনি যেহেতু আমাদের আদি পিতা আদম পয়গম্বর, আপনি যদি মেহেরবানি করে আল্লাহর কাছে দরখাস্ত করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার দরখাস্ত কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ কইতেন না? সবাই যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম তখন সময় বলবেন, হে আমার সন্তানেরা, আমি পৃথিবীর জমিনে একটা অপরাধ করেছিলাম, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বাহির করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। জান্নাত থেকে বাহির করে আল্লাহ আদমকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, জানেননি ঘটনা? আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাকরাবু হাযিহি শাজারাতা, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম পয়গম্বর, জান্নাতের সব ফল খাইবা, কিন্তু ওই গাছের ফল খাইবা না। তুমি আর তোমার হাওয়া ওই গাছের ফল খাওয়া থেকে বিরত থাকবে। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা মানতে লাগলেন। একদিন শয়তান, সে বৃদ্ধ এক মুরব্বির সুরত দইরা, আলিম সাজ্জা, টুপি পাঞ্জাবি লাগায়া, পাগড়ি টাগড়ি ফিন্দিয়া, অনেক সুন্দর বেশ দইরা আদম আলাইহিস সালাম জান্নাতের এক কোণার মধ্যে চলে গেছেন কোনো এক কাজে। হাওয়া আলাইহিস সালাম একা একা বসে রয়েছেন। গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া হাওয়া, ও হাওয়া, তোমার উপর সালাম। হাওয়া আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। মান আনতা, তুমি কে? কয়, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি আপনি এবং হাওয়া, আপনি এবং আদম, আপনি আর আপনার স্বামী, এই দুইজনকে নসিহত করার জন্য অনেক দূর থেকে আইছে। কিসের লাগে আইছে? নসিহত করতে আইছে না আসলে তাদের ক্ষতি করতে আইছে? আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, উপরে উপরে কয়, আমিরে ভাই তোর লাগিয়া অনেক কিছু করতে চাই, আসলে সে পরামর্শ দিয়ে ক্ষতি করতেছে। কথা কয়, এটা হইলো শয়তানের খাসলত। ওই শয়তান কয়, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য নসিহত করতে আসলাম। হাওয়া আলাইহিস সালাম কয়, নসিহত করে তো ভালো কথা, কি করবেন করেন। কয়, হাওয়া দেখো, আল্লাহ তো তোমাদেরকে বলেছেন ওই গাছের ফল না খাওয়ার জন্য। কয়, হ্যাঁ, না করছেন তো। কয়, এই গাছের ফল যদি খাও কিলা বইব জানুন? কয়, কিলা বইব? এই গাছের ফল খাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবে। আসলে থাকতে পারবো না, বাইরেও লাগবো, কিন্তু উল্টা বুঝাইছে, গাছের ফল খাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবা। হাওয়া আলাইহিস সালাম বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ,
তাহলে আল্লাহ যে নিষেধ করছেন, বলে আল্লাহ নিষেধ করছে কেন জানোনি? আল্লাহর সিদ্ধান্ত হইল কয়েকদিন পরে তোমরা রে জান্নাত থেকে বাহির করে দিব। যদি গাছের ফল না খাও জান্নাত থেকে বাইরে দেবা, আর যদি গাছের ফল খাও আল্লাহ আর তোমরা রে বান করতে পারতো না, এই জান্নাত তো চিরকাল থেকে যাবে। হাওয়া আলাইহিস সালাম মনে মনে কয় এত সুখের জান্নাতের ঘর, এটা চাইরা কেমনে যাই? না না, জান্নাত ছাড়তে পারে না, জান্নাতেই থাকবো। তো জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? তাড়াতাড়ি গাছের ফল খাইতে হবে। হাওয়া আলাইহিস সালাম আর দেরি না কইরা শয়তানের দুকায় পইরা তাড়াতাড়ি গাছের ফল খাইলেছে। খাইতে দেরি, আল্লাহ তাআলার ফরমান আসতে দেরি নাই যে তোমরা জান্নাত থেকে বাহির হয়ে যাও। উখরুজু মিনহা, তোমরা জান্নাত থেকে বাহির হয়ে যাও। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও হাওয়া, ও আদম, তুমি তোমার স্ত্রী সহ তোমার সন্তানাদি সহ জান্নাত থেকে বাইর হইয়া দুনিয়ার জমিনে চলে যাও। আল্লাহ তাআলা যাই বললেন তাই সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান শ্রীলঙ্কা পাঠায়া দিলেন, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দা পাঠায়া দিলেন। জেদ্দা, দুইজন দুই দেশে। হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ নাই, স্বামী স্ত্রী দুইজন দুই দেশে। একদিন না, দুই দিন না, এই দুইজন দুই দেশে 350 বছর চলে গেল। কয়শো বছর? 350 বছর চলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাম জেদ্দা। দুইজন আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। দুইজন কান্দে, আদম নবীও কান্দে, হাওয়া আলাইহিস সালামও কান্দে, দুইজনই কান্দে। আল্লাহ কি অপরাধ করলাম? শয়তানের দুকায় পরে গন্তম ফল খাইলাম। আল্লাহ আজকে জান্নাত থেকে বাইরে হইয়া দুইজন দুনিয়ার জমিনে আসলাম, স্বামী স্ত্রীর কোনোদিন সাক্ষাৎ নাই। মালিক রে, তুমি মেহেরবানি করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা একদিন না, দুই দিন না, আদম আর হাওয়া আলাইহিস সালামের কান্না 350 বছর শুনছে কি শুনে নাই? শুনছে কে? শুনে নাই? 350 বছর শোনার পরে আদম আলাইহিস সালামের ব্রেইনের ভিতরে একটা জিনিস ঢুকায়া দিল। কি ঢুকায়া দিল? আদম আলাইহিস সালাম জান্নাত আরশের দিকে তাকায় দেখে আরশের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আরশের দিকে তাকাইয়া দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর মনে মনে চিন্তা করতে লাগলো, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, আমার আগে কাউকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় নাই। তাহলে আরশের পায়ার মধ্যে লেখা থাকলে আমি আদমের নাম লেখা থাকার কথা, কিন্তু আমি আদমের নাম না লেখা আল্লাহ তাআলা মুহাম্মদ নাম লেখা রাখছে। আল্লাহ তাআলা ওই মুহাম্মদ নামটা লেখা রাখলো। মুহাম্মদ কে, কি তার পরিচয়? আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তায় পড়ে গেল। আবার মনে মনে ভাবতে লাগলো, ওই নামটা যেহেতু আল্লাহর সাথে আরশের মধ্যে লিখে রাখছে, অবশ্যই সম্মানিত হবে, অবশ্যই মর্যাদাবান হবে, অবশ্যই এই নামের কোনো বরকত আছে। আপনারা কি বলেন, এই মুহাম্মদ নামের বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামটা দেখার পরে আদম পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের সাথে কাহার নামটা
লিখিয়া চোরাকিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের সাথে কার নামটা লিখিয়া চোরাকিয়া। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় আদম আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় আদম পয়গম্বর শুনো, আমার নামের সাথে এমন একটা নাম লিখে রাখছি যেই নামের নাম হলো মুহাম্মদ। ও আদম শুনো, ভালো করে শুনো, আমার বন্ধু মুহাম্মদকে যদি আমি লিখিয়া না রাখতাম, আমার বন্ধু মুহাম্মদকে যদি আমি না বানাইতাম, আদম রে আমি আল্লাহ তুমি আদমকেও দুনিয়ার জমিনে পাঠাইতাম না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কয় মালিক ওই নাম যদি এত বরকতময় হয়ে থাকে গো, ওই নামটা যদি এত সম্মানিত এত মর্যাদাময় হয়ে থাকে, আল্লাহ তাআলা ভুল করেছি অন্যায় করেছি, যে অন্যায়ের কারণে জান্নাত থেকে বাইর হয়ে দুনিয়াতে আসলাম। 360 বছর হয়ে গেল আমার স্ত্রীর সাথে দেখা নাই, স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকলাম। আয় আল্লাহ আর কত কষ্ট করব, আল্লাহ গো সহ্য হয় না, মেহেরবানি করে ওই নবীর খাতিরে মাফ করে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল কি করে কি করে না? আল্লাহ তাআলা দিয়ে কয় হে আদম পয়গম্বর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমি আল্লাহ আরশ বানাইলাম, আমার নবীর খাতিরে লৌহ কলম কুরসি বানাইলাম, আমি আমার নবীর খাতিরে জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, আমি আমার নবীর খাতিরে দুনিয়া বানাইলাম, আমি আমার নবীর খাতিরে পাহাড় পর্বত জঙ্গল সবগুলো বানাইলাম, আমি আমার নবীর খাতিরে মানুষ বানাইলাম, জিন বানাইলাম, আমি আমার নবীর খাতিরে ফেরেশতা বানাইলাম, কুল কায়নাত বানাইলাম। ওরে আদম পয়গম্বর তুমি যেহেতু আমার নবীর উসিলা নিয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো, আমি আল্লাহর কাছে মাফি চেয়েছো, আমার নবীর খাতিরে তোমাকে আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। আল্লাহ আদম হাওয়া বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ আদম হাওয়া বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন। 360 বছর পরে দুয়া কবুল, 360 বছর পরে দুয়া কবুল, আমার নবীর উসিলা কবুল করিলেন, আমার নবীর উসিলা কবুল করিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর খাতিরে আসমান বানাইছে, যেই নবীর খাতিরে জমিন বানাইছে, যেই নবীর খাতিরে আল্লাহ কুল কায়নাত বানাইছে, ওই নবীর দাম আছে না নাই? আছেটাও কইছে আস্তে আস্তে। ওই নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন নবীর দাম আছে না নাই? এই নবীর জন্য আল্লাহ সবগুলো বানাইলেন। এই জন্য কোন এক কবি বলেন জিসকে লিয়ে মাহফিল কৌনে সাজি হ্যায়, जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, और जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशमी ओ हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है,
সবাই বলি ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী মেরা নবী अहमद है मोहम्मद है वही खत्म रसूल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने के गली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी यासीन मुज़म्मिल व मुदस्सिर वही ताहा यासीन मुज़म्मिल व मुदस्सिर वही ताहा ओ सारे दुनिया लेके लिए उसकी वली है सारे दुनिया के लिए उसकी वली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी এই নবীর জন্য অন্তরে মায়া আছে না নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই যেই কথা বলতেছিলাম আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে হে আমার সন্তানেরা শুনো আমি কিন্তু তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন গো পারবেন না আমি আদম একটা ভুল করেছিলাম আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল না খাওয়ার জন্য আমি ফল খেয়েছিলাম আজকে যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই আল্লাহ যদি ডাক দেয়া বলে আদম পয়গম্বর কেন রে তুমি সুপারিশ করার জন্য এসেছো তোমার কি অপরাধের কথা মনে নাই আমি কি জবাব দিব আমি আদম পয়গম্বর আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে নূহ পয়গম্বরের কাছে আসার পরে নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে হে আদম পয়গম্বরের সন্তানেরা তোমরা আমার কাছে এসেছো আমি তোমাদের জন্য সুপারিশ করব আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ হলো আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে নূহ পয়গম্বর তুমি যে তোমার কওমের জন্য বদদুয়া করেছিলে তোমার কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম তারা তো আমার বান্দা ছিল তুমি কেন তাদের জন্য বদদুয়া করেছিলে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কিন্তু সেই সময় আল্লাহর জবাব দিতে পারবো না সুতরাং আমার জন্য সম্ভব না যাও যাও তোমরা ইদ্রিস পয়গম্বরের কাছে ইদ্রিস পয়গম্বর একে জবাব দিবে ইদ্রিস পয়গম্বর বলবে না না আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না যাও তোমরা সুলাইমান পয়গম্বরের কাছে সুলাইমান পয়গম্বর বলবে আমিও পারবো না যাও তোমরা দাউদ নবীর কাছে দাউদ নবী বলবে আমিও পারবো না যাও তোমরা ইয়াকুব নবীর কাছে ইয়াকুব নবী বলবে আমিও পারবো না যাও তোমরা ইউসুফ নবীর কাছে ইউসুফ নবী বলবে আমিও পারবো না যাও তোমরা ইসমাইল নবীর কাছে ইসমাইল নবী বলবে আমিও পারবো না যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে ইব্রাহিম পয়গম্বর বলবে না না আমিও কিন্তু পারবো না আমার সাহস নেই পারবো না যাও তোমরা ইসমাইল নবীর কাছে ইসহাক নবীর কাছে এইভাবে একে একে সকল নবীর কথা বলা হবে যাও তোমরা মুসা নবীর কাছে মুসা নবীও বলবে আমিও পারবো না যাও হারুন আলাইহিস সালামের কাছে একই জবাব দেবে আমিও পারবো না শুআইব নবীর কাছে যাওয়ার পরে একই জবাব দেবে আমিও পারবো না ইদ্রিস নবীর কাছে যাওয়ার পরে একই জবাব দেবে আমিও পারবো না হুদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে
একই জবাব দিবে, লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে একই জবাব দিবে, শুআয়ব আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে একই জবাব দিবে। এইভাবে সমস্ত নবীর কাছে যাবে, কোন নবী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য সাহস করবে না। শেষ পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, হে আদম পয়গম্বরের সন্তানেরা শুনো, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি। কি সাজেশন দিবেন তাড়াতাড়ি বলেন। ঈসা আলাইহিস সালাম 3 নাম্বার হলো, নবী গো আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো কোরআন দিলাম। কোরআন আপনাকে এই 30 পারা কোরআন দিছি। এই কোরআন শরীফ কত দামি, কোরআনের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গেছি। যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে কোনো বয়সের লোক বলেন, আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআনের ধারে কাছেও নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। অথচ কোরআনের সাথে যার সম্পর্ক লাগে তার দাম বাড়ায় দেয় কে? আরো জোরে বলতে হবে কে? 15 টাকা দামের 1 গজ কাপড়, এই কাপড় দিয়া যদি ঘরের ফাতিল পরিষ্কার করার জন্য, ডেক মাজার জন্য ব্যবহার করে, এই 15 টাকা গজের কাপড়টা কয়েকদিন পরে কালি লাগতে লাগতে কালো হয়ে যায়। কালো হয় না? কালো হয়ে যায়। এই কাপড়টা যদি মনে করেন আপনার পায়ে লাগে, আপনি কি এটাকে উঠাইয়া চুমা খান? কিন্তু এই 15 টাকা গজের কাপড়টাই যদি আপনি কোরআনের বস্তনি বানায়া কোরআনকে প্যাকেট করার জন্য কাজে লাগাইয়া দেন, আর ওই কোরআনের গিলাফ, কোরআনের খাবার বা কোরআনের বস্তনিটা যদি ঘটনাক্রমে ভুল ক্রমে আপনার পায়ে লেগে যায়, আপনি কি করবেন? এই কোরআনের মহব্বতের কারণে, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে এই কাপড়টাকে উঠাইয়া আপনি সালাম, আপনি চুমু দিবেন কি দিবেন না? কেন? এই কাপড়ের সম্পর্কটা কার সাথে লাগছে? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। রিয়াল কাঠ, এই কাঠের মধ্যে আমি পা রাখছি, কাঠের মধ্যে আমরা বসি, কাঠের মধ্যে মনে করেন আমরা উস্তাদি কত কিছু করি, বাঙ্গালাই। কিন্তু যদি এই কাঠের সম্পর্কটা কোরআনের সাথে লাগে, যদি কাঠ দিয়ে আপনি রিয়াল বানান, রিয়াল, যেই রিয়ালের মধ্যে রাইখা কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের সাথে যখন কাঠের সম্পর্ক হয়ে যায়, এই কাঠটা যখন পায়ে লাগে, আপনি কি পায়ে উষ্টা দিয়ে ফালায় দেন নাকি হাতে লইয়া ছোঁয়া দেন? কেন? এই কাঠের সম্পর্ক কার সাথে হয়েছে? এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে পারে তাহলে তার দাম বাড়ায় দেয় কে? উলামায়ে কেরামের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য উলামায়ে কেরামের সম্পর্ক বাড়ায় দিচ্ছেন কে? কিন্তু কিছু মানুষের সহ্য হয় না। কিছু মানুষ আলেম উলামা দেখলেই গা জ্বলে। আছে না নাই এমন লোক? গা জ্বলে। তো যারা আলেম উলামা দেখলে গা জ্বলে, সহ্য হয় না, এদের পরিণতিও ভালো হয় না, এদের পরিণতি খারাপ। কারণ উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে নবীর ওয়ারিস বানানো হয়েছে। তার কারণ উলামায়ে কেরাম কোরআনের জ্ঞান অর্জন করেছে, আর এই কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ উলামাদেরকে নবীর ওয়ারিস বানায় দিয়েছে। আর যারা নবীর ওয়ারিসকে হিংসা করে তাদের পরিণতি ভালো হয় না, শেষ পর্যন্ত বেজ্জত হইয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? দুই লোক ওই যে শীতল পিঠা বিক্রি করে না বাজারে, শীতের দিনে দেখছেন না শীতল পিঠা? শীতল পিঠার দোকানে দাঁড়ায়া দাঁড়ায়া উলামায়ে কেরামের বদনাম করতেছে, আলিম উলামার বদনাম, শুধু আলেমের বদনাম, আর শীতল পিঠা খা। হঠাৎ করে একটা পাখি উপর দিয়ে যাইতেছে, বট গাছের উপরে দাঁড়ানো আছিল, বসা আছিল, ওই পাখিটা বিটটা দিছে, আর বিটটা মনে করেন শীতল পিঠার মধ্যে পড়ছে। হ্যাঁ, তো আর বদনামের
দিকে তার নজর, তার তো মাইন্ডের মধ্যে রয়েছে উলামায়ে কেরামের বদনাম, সে বদনাম করতেছে আর ফিটার দিকে না চায়া এই ফিটাটা মুখের মধ্যে দিলাইছে। এখন কি মজা লাগবে না তিতা লাগবে? এখন ফিটা খায় আর কই কিরে তিতা লাগে কে লাগে? এই দৃশ্যটা আরেকজন লোক দেখছে, ওই উলামায়ে কেরামের বদনাম করলে আল্লাহ তাআলা ফিটার সাথে ফাইকার পিঠও খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে কই দেন না? বদনাম করতে নেই, বদনাম করা যাবে না। আজকে আমরা দুনিয়া ভালো করেই বুঝি কিন্তু আখিরাত বুঝি না, উলামায়ে কেরামের সম্মান বুঝি না। স্বয়ং উলামায়ে কেরামের শান মান মর্যাদা বর্ণনা করেছেন কে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ভাইরা আমার, যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিজের এলেম অনুযায়ী আমল করেছে, সমস্ত আলেম কিন্তু কোরআনের উলামায়ে কেরামের প্রশংসার অন্তর্ভুক্ত না। কিছু আলেম এমন আছে দাওরা হাদিস পড়ছে, কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসায় বুখারী পড়েছে, কথা সত্য, কিন্তু তার জীবনে আমল নাই। এমন আছে না? নাই? দাওরা দিছে ঠিকই কিন্তু আমল নাই, নামাজও ঠিক মতো করে। বদনাম হইলেও যেটা সত্য, যেটা বাস্তব, এটা তো বলতেই হবে। আছে না নাই? নামাজ পড়ে না, এ আবার কিসের আলেম? এই আলেমের কথা বলেন নাই। আলেম দুই প্রকার, একটা হইল আল্লাহর নিকট আলেম আর আরেকটা হলো বান্দার নিকট আলেম। আল্লাহর নিকট আলেম হলো যিনি এলেম অনুযায়ী আমল করে, বান্দার নিকট আলেম হলো যিনি দাওরা ফাঁস করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নিকট যারা আলেম, যাদের এলেম অনুযায়ী আমল আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ স্বয়ং উলামায়ে কেরামের সম্মান মর্যাদা বর্ণনা করলাম। তোমরা উলামায়ে কেরামের মর্যাদা ক্ষীণ করার জন্যে, ক্ষুণ্ণ করার জন্যে লেগে যেও না। উলামায়ে কেরাম দেখলে যদি তোমার গা চুলকানি উঠে, তোমার পরিণতি ভালো হবে না। উলামায়ে কেরামের বদনাম করলে ভালো হবে না। উলামায়ে কেরামের মান আর সম্মান যদি তোমার অন্তরে না থাকে, তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। দুনিয়াতেও তুমি ধ্বংস হবে, আখিরাতেও তোমার ধ্বংস হবে। ওরে আল্লাহর বান্দা শোনো, উলামায়ে কেরামের প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসা। হে আমার উম্মত, তুমি আলেম হয়ে যাও। যদি আলেম না হতে পারো, আলেমের কাছে পড়নেওয়ালা ছাত্র হইয়া যাও। যদি তুমি ছাত্র হতে না পারো, তাইলে তুমি আলেমকে সহযোগিতা করো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া তুমি উলামায়ে কেরামদের পাশে থাকো। যদি তুমি সেটাও না পারো, তাহলে তুমি উলামায়ে কেরামকে মহব্বত করো। লা তাকুন খামিসা, 5 নম্বর দলের অন্তর্ভুক্ত হইও না। যদি তুমি 4 দলের অন্তর্ভুক্ত না হইয়া 5 নম্বর দলের অন্তর্ভুক্ত হইয়া যাও। উলামায়ে কেরাম দেখলে যদি তোমার অন্তরের গা জ্বলে, উলামায়ে কেরাম দেখলে যদি তোমার ভালো লাগে না, উলামায়ে কেরাম দেখলে যদি তোমার চুলকানি শুরু হয়ে যায়, তোমার পরিণতি ভালো হবে না, তোমার পরিণতি ভালো হবে না। কাল কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইবা। আর উলামায়ে কেরামের সাথে যদি তোমার মহব্বত থাকে, তাইলে আলমার উমান আহাব্বা, যে ব্যক্তি যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। উলামায়ে কেরামকে মহব্বত করলে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন হে আলেম যাও, তুমি জান্নাতে চলে যাও, আলেম যখন জান্নাতে যাবে তখন সময় তুমি ডাক দিয়ে বলবে ও আলেম,
আমি না দুনিয়ার জমিনে তোমাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। তখন সময়ে আলেম ডাক দেয়া বলবে, হ্যাঁ তুমি তো আমাকে মহব্বত করতে, ভালোবাসতে, এখন কি করতে পারি? তখন সময় আপনি ডাক দেয়া বলবেন, ও গো আলেম, আল্লাহ তোমাকে আলেম বানাইছিল, আমি তোমাকে মহব্বত করেছিলাম, আজকে আমি আটকা পড়ে গেছি, আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, জান্নাতে যেতে পারছি না। আপনি যদি দয়া করে মেহেরবানি করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। তখন সময় আলেম ডাক দিয়ে বলবে, মালিক, আপনার ওই বান্দা আজকে আটকা পড়ে গেছে, আমি তার জন্য দরখাস্ত করলাম, ওগো আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার আলেম, দুনিয়ার জমিনে তুমি ইলম অনুযায়ী আমল করেছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম, আজকে তোমাকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে নিয়া তোমার ওই মুহিব্বিন তাকেও তোমার সাথে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য আলেমের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আলেমের সম্মান বাড়ছে কেন? কোরআনের সাথে তাদের সম্পর্ক। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা মদকুরকেও আল্লাহর ওলি বানায় দিয়েছে। কোরআনের সাথে থাকার কারণে একটা জিনাকারী মহিলাকেও আল্লাহ ওলি বানায় দিয়েছে। কোরআনকে সম্মান করার কারণে বিশ্বে হাফি নামক একজন মদকুর, তারে আল্লাহ তাআলা ওলি বানায় দিয়েছে। বিশ্বে হাফি, তিনি মদ পান করতেন, প্রতিদিনের মতো মদ পান করার জন্য বিশ্বে হাফি চলে গেলেন মদের আড্ডাখানায় যাইতেছেন। এমন সময় রাস্তার মধ্যে দেখলেন একটা কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বে হাফি কাগজের টুকরাটা হাতে নিয়া এই কাগজের টুকরাকে ধুয়ে মুছে পরিষ্কার করে চুমু খেতে লাগলেন। আর মদ পান করার জন্য রওনা দিছিলেন। মদ পান করতে না যায়া উল্টা বেগ দিয়া বাড়ির দিকে চলে গেলেন। যায়া একটা ভালো কাপড় দিয়া পেঁচায়া ওই বিসমিল্লাহ লেখা কাগজের টুকরাটাকে চুমু খায়া খায়া অনেক মহব্বত করে ওই কাগজের টুকরাটাকে একটি টাকের মধ্যে উপরে কোন একটা স্থানে রেখে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? ভালো কাজ করছে না খারাপ করছে? এই কোরআনের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটাকে সম্মান করে যখন উপরে কোন এক স্থানে কাপড় দিয়ে পেঁচায়া রেখে দিছে, ওই দিন আর মনটা ভালো না, মদ পান করতে যায় নাই। রাত্রিবেলা ঘুমায় রয়েছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কে যেন বলতেছে, ইয়া বিশরু রাফাতা ইসমি ফারাফানাকা। আল্লাহু আকবার। হে বিশর, হে বিশর হাফিজ, তুমি আমার লেখা, আমার নামের লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আয়াতটাকে সম্মান করেছো, সম্মান করে ধুয়ে মুছে পরিষ্কার করে এই কাগজের টুকরাটাকে পবিত্র কাপড় দিয়া পেঁচাইয়া টাকের মধ্যে মাথার উপরে রেখে দিয়েছো। ও বিশ্বে হাফিরে, আমার এই কোরআনের আয়াতটাকে সম্মান করার কারণে আমি আল্লাহ তোমাকে মদকুর থেকে উঠাইয়া আমার ওলি বানাইয়া দিলাম। কোরআনের সম্মান করার কারণে দাম বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ওগো হাবিব, আপনি এই কোরআন থেকে তেলাওয়াত করে করে মানুষকে বুঝান, এই কোরআন মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনায় দেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে করে কোরআনের মাধ্যমে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করতেন। একবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবার
পাশে বসে কুরআন তেলাওয়াত করতেছে। এমন সময় দামেস্ক থেকে তিনজন আগন্তুক ব্যক্তি আসলো। তখন সময় মক্কা নগরী বিভিন্ন দেশ থেকে মানুষ সফর করত, মক্কা নগরী পর্যটন করত, দেখাশোনা করত। তিনজন মানুষ যখন আসলো, আসার পরে আসা দেখে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি যেন তেলাওয়াত করতেছে, মধুর কণ্ঠের তেলাওয়াত। সুবহানাল্লাহ কইতেন না, তেলাওয়াত করতেছে। এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা দাঁড়ায় দেখে চিনা যায় না অপরিচিত তিনজন মানুষ নবীর পাশে দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। এরা কয় সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, এই তিনজন মানুষ তো মুহাম্মদের জাদুর মধ্যে পড়ে যাবে। মুহাম্মদের জাদুর মধ্যে নাকি পড়ে যাবে। মুহাম্মদকে জাদু করে? এরা নবীকে জাদুগির বলতো। কপালে নাই হেদায়েত, কপালে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কপালে যদি হেদায়েত না থাকে নবী হেদায়েত দিতে পারবে না। কপালে হেদায়েত থাকা লাগবে, তাইলেই কোনো না কোনো মাধ্যমে হেদায়েত পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বেটি? ভাইরা আমার, কিছু মানুষ এখনো দেখা যায় কপালে হেদায়েত নাই, এই জন্য কোরআন নিয়ে উল্টা পাল্টা কয়। এমন আছে না নাই? আপনারা দেখতে পাইছেন কিছুদিন আগে টাকলা বাংলাদেশের তথ্যমন্ত্রী, সে কোরআন নিয়ে বিদ্রুপ করে, ইসলাম নিয়ে বিদ্রুপ করে, কয় বাংলাদেশের সংবিধানে নাকি ইসলাম থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। হে ইসলাম উড়াইয়া দেবে। আপনারা কোন এই টাকলা আর যদি চেষ্টা করে ইসলামকে উড়াইয়া দিতে পারবে? নমরুদ চেষ্টা করেছিল এই পৃথিবীর জমিন থেকে ইসলাম উড়াইয়া দেওয়ার জন্য, নমরুদ পারে নাই। ফেরাউন চেষ্টা করেছে, ফেরাউন পারে নাই। হামান কামান চেষ্টা করেছে, পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা চেষ্টা করেছে, পারে নাই। টনি বুশ, আপনার জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার সহ, ডোনাল্ড ট্রাম্প সহ অনেকেই চেষ্টা করেছে, কেউ পারে নাই। যারাই কোরআনের বিরুদ্ধে লেগেছে, যারাই ইসলামের বিরুদ্ধে লেগেছে, তাদের নাম নিশানা আল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরতরে বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেডি? ভাইয়েরা আমার, এই টাকলাও চেষ্টা করতেছে বাংলার জমিন থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য। আমরাও জানায় দিতে চাই, বাংলার জমিনে যতদিন মুসলমান থাকবে ততদিন বাংলার সংবিধানে ইসলাম থাকবেই থাকবে। কোনো বাবার ক্ষমতা নাই এই দেশ থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, চেষ্টা করতেছে। আবু জেহেল চেষ্টা করলো মানুষকে গোমরাহ করে ফেলবে। যায় বলতেছে, হে আগন্তুক ব্যক্তিরা, তোমাদের বাড়ি কোথায়? দামেস্ক। কেন আসলা? আসছি মক্কা সফর করব। তো এখানে দাঁড়ায় রইছো কেন? চতুর্দিকে সফর করো। এখানে দাঁড়ায় রইলাম, তেলাওয়াতটা ভালো লাগতেছে। এই লোকটা কে, কি জানি তেলাওয়াত করে, অনেক মধুর কণ্ঠ, ভালোই তো লাগতেছে, শুনতে মন চাইতেছে, দাঁড়ায় একটু শুনি। আবু জেহেল ডাক দিয়ে কয়, তোমরা যদি এখানে আর কিছুক্ষণ থাকো তাইলে তোমাদেরকে ওই মুহাম্মদ জাদু করে ফেলবে। তো নবীজি এই কথাগুলো কানে শুনছেন, শোনার পরে মনে ব্যথা নিয়ে তেলাওয়াত আরো জোরে বাড়ায়া দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين আমার বাবা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন তেলাওয়াত চালায়া দিয়েছেন, দামেস্ক থেকে যে তিনজন লোক এসেছিল তারা নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে গেল। হঠাৎ আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এই তিনজন লোকের মধ্যে যিনি লিডার ছিল, ওই লিডার ডাক দিয়া বলে, হে মুহাম্মদ
আপনি কি যেন তেলাওয়াত করতেছিলেন, ওই তেলাওয়াতটা আমাদেরকে আরো শোনান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আপনি কি যেন তেলাওয়াত করছিলেন, ওই তেলাওয়াতটা আমাদেরকে আরো শোনায়া দেন। আল্লাহর নবী আরেকটু তেলাওয়াত করলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন। লিডার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কেন বন্ধ করলাম? আল্লাহর নবী কয়, তেলাওয়াত ভালো লাগছে, বুঝলাম, তবে তোমাদের পরিচয় কি? আমরা দামেস্ক থেকে এসেছি। কিসের জন্য এসেছি? মক্কা নগরী সফর করার জন্য। তাইলে সফর করো, এখানে কেন বৈশা রইছো? তিনজন লোকের মধ্যে যিনি লিডার ছিল ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমরা এসেছিলাম মক্কা নগরী সফর করব, কিন্তু যখন তোমার পাশে দাঁড়াইয়া আমরা কোরআনের তেলাওয়াত শুনছি, আমাদের ভালো লাগছে, এই জন্য আমরা দাঁড়ায় রইলাম তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমরা কি জানোনি আমি কার কালাম তেলাওয়াত করেছি? না না, আমরা জানি না কার কালাম তেলাওয়াত করছেন, আমাদেরকে বলুন। আল্লাহর নবী তখন সময় সুযোগ পাইলেন, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এইভাবে যখন আল্লাহর পরিচয় তুলে ধরলেন, তারা কিন্তু আল্লাহর পরিচয় শুনতে ভালোই লাগলো। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের কাছে আল্লাহর পরিচয় ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো আল্লাহকে? তারা ডাক দেয়া কয়, না না, আমরা তো জীবনে কোনদিন আল্লাহর নাম শুনি নাই, আপনি একটু আল্লাহর পরিচয় দেন। আল্লাহর নবী বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হলেন এমন এক সত্তা, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক। হায়াতের মালিক কে? আওয়াজ করে কইতে পারেন, আরো জোরে আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহর নবী বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যিনি মানুষের হায়াত সৃষ্টি করেছেন, যিনি মানুষের মওত সৃষ্টি করেছেন, মানুষের জন্ম দেওয়ার মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। মানুষের হায়াতের মালিক আল্লাহ, মানুষের মওতের মালিক আল্লাহ। আল্লাহর নবী এইভাবে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। মানুষের মরণের পরে আবার পুনরায় জীবিত করা হবে, জীবিত করার পরে হাসরের বিচার হবে, আল্লাহর সামনে মানুষের আমলনামার হিসাব দিতে হবে। এইভাবে নবী যখন তাদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, তখন সময় তারা ডাক দেয়া কয়, আপনি কে? আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী মুহাম্মদ। যারা আল্লাহকে বিশ্বাস করবে, আমি মুহাম্মদকে নবী হিসাবে মানবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তখন সময় লিডার ডাক দেয়া কয়, আর দেরি করতে চাই না, আমাদেরকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আর দেরি করে নাই, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই তেলাওয়াতের মাধ্যমে মানুষ দিনের পথে আসে কি আসে নাই? এই কোরআন তেলাওয়াতের বড়ই ফজিলত, অনেক লাভ। আগে সকালবেলা বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে হাঁটার সময় শোনা যেত ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, আর এখন শোনা যায় বাজনার আওয়াজ। ভুল কইলাম? কথা বলে না?
এখন শোনা যায় ঘরে ঘরে বাজনার আওয়াজ, আর আগে শোনা যেত ঘরে ঘরে রাস্তাঘাটে সকালবেলা কোরআন তেলাওয়াত। আগে শোনা যেত কোরআন, আর এখন শোনা যায় বাজনার আওয়াজ। ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা এটার সামনে মোবাইল ধরায়, 4 মাস 5 মাসের বাচ্চা এটার সামনে মোবাইল ধরায়। আর কি জমানা আইলো রে বাবা, এই ছোট ছোট বাচ্চারা মোবাইল যেই পরিমাণ বুঝে, আমার মনে হয় এখানে কিছু মুরব্বী আছেন যারা বুঝে না। আমার মনে হয় যে সভাপতি আছে, উনিও মনে হয় এই পরিমাণ মোবাইল বুঝে না, ওনার নাতি যেই পরিমাণ মোবাইল বুঝে। বাস্তব প্রমাণ পাইছেন? এত বুঝা বুঝে ছোট বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গান ভিডিও এই আবি জাবি নিয়া সব সময় ব্যস্ত থাকে। অথচ আগেকার মুরব্বীরা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করছে, সিনায় ধারণ করছে, হুজুরের কাছে যাইয়া বৈশা রইছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কথা কোন ঠিক না বেরি? বর্তমান শিশুরা এত পাকনা হইছে, আর পাকনা হইব না কেমন? যদিও তাদের জন্মটা পরে, আসলে তো তাদের সৃষ্টিটা একসাথে হই। রূহ জগতে আল্লাহ সবাই একসাথে সৃষ্টি করে নাই, সবাই একসাথে সৃষ্টি করছে। দুনিয়াতে ফাটাইছে পরে, দুনিয়াতে আইছে পরে, কিন্তু সৃষ্টি একসাথে। কথা বুঝাইতে পারি নাই? কথা ঠিক না বেড়ে? আল্লাহ সব রূহকে একসাথে সৃষ্টি করছেন, সৃষ্টি একসাথে ঠিক হই, দুনিয়াতে আইছে পরে। হ্যাঁ, পাকনা হইব না কেন? সৃষ্টি তো আগে, বয়স তো অনেক হয়ে গেছে, পাকনা হইতে হইতে এমন পাকনা হইছে, এখন মার ঘর থেকে পাকনা হইয়া বাইরে। কথা কোন ঠিক না ঠিক? বাবারে বাবা, এত পাকনা হইছে। ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা, জামিয়া ইউনিভার্সিটির শিক্ষক, উনি একদিন একটা ঘটনা বর্ণনা করতেছেন যে উনার 2টা ছেলে, একটা ছেলের বয়স 5 বছর আর একটা ছেলের বয়স 3 বছর। তো একদিন বড় ছেলেটা ছোট ছেলেটারে কইতেছে, কি কয়? করে ভাই দেখ, আব্বা তো বিভিন্ন জায়গায় যায়, যদি কোনোদিন মরে যায় কিতা করবে? 5 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চাটারে কইতেছে, যদি আব্বা মরে যায় কিতা করবে? মরে গেলে আর কি করব? ছোটটাই কইতেছে 3 বছর, মরে গেলে আর কি করব? কিছু কান্নাকাটি করব, এর হতে শেষ হোক। কদ্দুর বুঝা বুঝছে দেখছেন? বড়টাই কয়, আচ্ছা এখন যদি আমিও মরে যাই, বাপও মরে গেছে, আমিও মরে গেছি, তুই কি করবে? আর কি করব? তুই যদি মরে যাস আরো কদিন খান্দুম, আর কিতা করবি? এরপরে তুই মারলে কেমনে চলবে? কেমনে আর চলুম, মা যেমনে চালায় এমনি চলুম। কোথায় এক কাজ কর, চলাটা তো কষ্ট হইব, আব্বাও যদি মরে যায়, আমিও যদি মরে যাই, তুই এক কাজ করবে, আমার মারে আরেক কামে বিয়ে দিয়ে দিবি। 5 বছরের বাচ্চা 3 বছরের টারে বোঝাইতেছে, বয়সটা কত? এই বয়সে কি আপনারা কিছু বুঝছিলেন যারা মুরব্বী আছেন? 3 বছরের বাচ্চারা কয়, তুই এক কাজ করবে, আমারে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবি, তবে সাবধান, যে বেটার কাছে বিয়া দিবি এই বেটারে কিন্তু তুই বাপ ডাকিস না, খালু ডাকিস। সুবহানাল্লাহ কইতেন না? কি পরিমাণ পাকনা দেখছেন? বাপ ডাকিস না, কারণ বাপ তো তোর একটা মরে গেছে, এটারে খালু ডাকবে, খালু। তো 5 বছরের বাচ্চা যদি এই পরিমাণ বুঝে, তাহলে মনে করেন এরা যদি 70-80 বছর হায়াত পায়, কি তা হইব? বুঝলেন? 70-80 বছরের হায়াত যদি পায়, তারা কি পরিমাণ বাট পড়িব? শুধু বাট পার না, ইন্টারন্যাশনাল বাট পড়িব। কথা কোন ঠিক না বেরি? এখানে যারা বয়স্ক আছেন, মনে করেন সর্বোচ্চ 100 বছর, 100 বছর মনে হয় সবাই হইতো না, এই গ্রামও 100 বছরের মুরব্বী খুব কমই পাওয়া যাবে। তো বয়স অনেক আছে, কিন্তু এখন বয়সটা আস্তে আস্তে কমতেছে। আমাদের আপনাদের মুরব্বী যারা ছিল, তাদের বয়স 150 বছর, 120 বছর এমন পাইছেন। এখন 150 বছর, 120 বছর খুব কমই পাওয়া যায়। তো আবার যারা বয়স বেশি পাইছে, এরা কিন্তু আবার বয়স নিয়ে একটা বাড়াবাড়িও করে। তুই জানোস না আমার বয়স কত? কত? আমার বয়স 100 বছর। বেশি তিরিমিরি করিস না, তোর 2 দিন আগে হইলো দুনিয়াতে আইছি। বয়স নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? বয়স নিয়ে দুনিয়াতে আইছি।
তো একদিন এক দাদা তার নাতিরে কইতেছে, কিরে তুই যে পাকনামি করস, তুই আমার মতো বয়স পাইবি নি। তোমার বয়সটা আর কিতা হইছে? আমার বয়স 100 বছর। হ্যাঁ উদা 100 বছর, তোমার চেয়ে আরো বড় মানুষ দুনিয়াতে আছে। কস কিদা? আমার চেয়ে বড় এই দুনিয়াতে কেউ নেই। কয় নাই, লো আমার সাথে। নাতির সাথে না দাদা দুইজন রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে নিচে বইয়া কাঁদতাছে, বাসদারের নিচে বইয়া কাঁদতাছে। তো জিজ্ঞাসা করে, ভাই তুমি কান্দো লেগে? কয় আমার বাপে আমারে মারছে। আমার বাপে আমারে। কয় তোমার বয়স কত? আমার বয়স 120 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আমার বয়স 120, আমার বয়স 100, আমার বাপে আমারে। বাপের বয়স কত? কয় তোমার বাপের বয়স কত? কয় বাপের বয়স কত? বাপ রেখে দিও। কয় বাপ কো? গিয়া দেখে বাপে বেত পারে, বেত বাস পাইরা বাস থেকে কি উঠাইতেছে? বেত উঠাইতেছে। তো গিয়া জিগায়, মুরব্বি কি তাও? আপনি বলে আপনার ছেলেরে মারছেন? হ মারছি। তো কে লেগে মারছেন? মারছি হেরে কইলাম, হের দাদারে উকাই না দিত, হে উকাই না দিছে। কেউ কথা বুঝতে পারেন নাই? হেরে কইছে হের দাদারে উকাই না দিত, উক্কা ধরায় দিছে না, এই জন্য মারছি। বাবা রে বাবা, আমি তো ভাবছিলাম এই গ্রামে বুঝে আমি ওই মুরব্বী, এখন দিয়ে আমার চাইতে মুরব্বীর উপরে মুরব্বীও আছে। এই জন্য বাহাদুরি কইরেন না যে আমার বয়স 150 বছর, 100 বছর, 120 বছর। আপনার চাইতে মুরব্বী এই জগৎ আছে। তো যেই কথা বলছিলাম, আপনারা যারা মুরব্বী আছেন এরা এই পরিমাণ বুঝেন না যেই পরিমাণ ছোট ছোট বাচ্চারা ফেসবুক বুঝে, মোবাইল বুঝে। মোবাইল ধাক্কায়া ধাক্কায়া লক খুললা না, আপনি লক লাগাইতেছেন নাম্বার দিয়া, এই লকটা এরা কেমনে কেমনে জানি খুললা না। এটা ভালোই বুঝে, কিন্তু ব্রেনটা আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের চাল, ইহুদি খ্রিস্টানের জাল। তারা মুসলমানের ব্রেনকে নষ্ট করার জন্য এই মোবাইলটা মুসলমানের ঘরে ঘরে সস্তা দামে পৌঁছায় দিছে। কথা কোন ঠিক না রেডি ভাইরা আমার? এখন চায়না মোবাইল সবার ঘরে ঘরে। চায়নার মানুষেরা মুসলমানের কোনোদিন বন্ধু নয়, তারা মুসলমানের শত্রু। আল্লাহর নবী বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোনোদিন তোমরা ইহুদি নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ ইহুদি নাসারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তারা সব সময় মুসলমানের শত্রুতা করে, তারা সব সময় চায় মুসলমানের ক্ষতি করত। মুসলমানের ক্ষতি কিভাবে করবে? ইহুদি নাসারারা মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য 200-250 বছর আগে প্ল্যান করেছে। মুসলমানের ঈমান ধ্বংস করতে হলে মুসলমানের ঘরে ঘরে মোবাইল পৌঁছায় দিতে হবে, আর মোবাইলের মধ্যে জিনা ব্যভিচার ঢুকায় দিতে হবে, মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দিয়ে দিতে হবে। মুসলমানের মোবাইলের মধ্যে যদি উলঙ্গ ছবি দিয়ে দেওয়া হয়, ওই ছবিটা যদি প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যায়, মুসলমান ল্যাংটা ছবি যখন দেখবে, মুসলমান অর্ধ উলঙ্গ ছবি যখন দেখবে, মুসলমানের চোখের জ্যোতি নষ্ট হবে, মুসলমানের মন মস্তিষ্ক নষ্ট হবে, মুসলমানের ঈমানের ঘাটতি ঘটবে। বেগানা নারীর দিকে তাকাইলে মুসলমানের ঈমানের পাওয়ার কমবে। তখন সময় আমরা যদি চেষ্টা করি এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই মোবাইলটা আপনাদের সন্তানের হাতে দেওয়া যাবে না। আপনার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না, আপনার নাতি নাতনির হাতে মোবাইল দিবেন না। এই মোবাইল দিয়ে তার ঈমানটাকে ধ্বংস করছেন, আপনার ঈমানকে ধ্বংস করছেন, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘিত করছেন, নবীর জীবন আদর্শকে আপনি বেঘাত ঘটাইতেছেন। এই জন্য মুসলমানের ঘরে ঘরে যেই মোবাইল আছে, এই মোবাইলকে বন্ধ করার দরকার আছে না নাই? প্রত্যেকের ঘরে ঘরে যে মোবাইল আছে এই মোবাইলটাকে বন্ধ করে দিবেন। এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। ছোট ছোট বাচ্চার হাতে মেহেরবানি করে মোবাইল দিবেন না, বাচ্চার হাতে দিবেন নবীর শানের গজল, বাচ্চার হাতে দিবেন আল্লাহর গজল, বাচ্চার হাতে দিবেন কোরআনের তেলাওয়াত। কায়দা উঠায় দিবেন, যা মক্তবে চলে যা, মক্তবে যায় কায়দা পড়, ইমাম সাহেবের কাছে কায়দা পড়, ইমাম সাহেবের কাছে কায়দা পড়ার জন্য মক্তবে পাঠায় দিবেন, সিফারা পড়ার জন্য মক্তবে পাঠায় দিবেন, কোরআন তেলাওয়াত করার জন্য মক্তবে পাঠায় দিবেন। এখন আরেকটা সিস্টেম চালু করছে, বলে কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য আরেকটা কৌশল ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে, সেটা হলো সকালবেলা কিন্ডারগার্টেন চালু করে দিচ্ছে। কথা কয় না? মক্তবের টাইমে কিন্ডারগার্টেন শুরু হয়ে যায়। মক্তব সকাল ফজরের পর থেকে নিয়ে 8টা পর্যন্ত মক্তব হবে। এখন কিন্ডারগার্টেন শুরু করে দিচ্ছে 7টার সময়, 7:30টার সময় কিন্ডারগার্টেন। কারণ মক্তব ছাত্ররা যায়, যাওয়ার পরে আর
পড়ার সময় নেই, যাইতে দেরি আইতে দেরি নাই, যাই ওই কয় হুজুর আমার তো স্কুল আছে। আমরা তো পড়াই, বলতে পারি তো। মক্তবে গেলে যাওয়ার পরে কয় হুজুর আমার প্রাইভেট আছে, যাওয়ার পরে কয় হুজুর আমার এই কিন্ডারগার্টেন আছে, 7টার সময় ক্লাস, 7:30টা ক্লাস, 7:30টা ক্লাস হলে আমার 7টা ছুটি দিতে হবে। গার্জেন আয়া করে হুজুর আমার ছেলেটা তো কিন্ডারগার্টেনও পড়ে, তারে ভালো শিক্ষিত বানাইতে চাইছি, হুজুর আমার ছেলেটা একটু আগে যদি ছুটি দিয়ে দেন তাইলে মনে করেন হ্যাঁ কিন্ডারগার্টেন যাইতে পারবো। 7:30টায় ক্লাস, আপনি তারা 7টায় ছুটি দিলে খাওয়া দাওয়া করে গোসল গোসল করে রেডি হইয়া বক্তব্য যাইতে যেতে একটু দেরি, স্কুলে যাইতে যেতে একটু দেরি হবে, হুজুর আপনি 7টার সময় ছুটি দিয়ে দেন। আইলো 7:45, যাইবো 7টায়, পড়বো কি তা গুড়ার ডিম। কতক্ষণ ঠিক না বেরি? কিন্তু 1 বছর যাওয়ার পরে কব ইমাম সাহেব যে কি পড়াইছেন, 1 বছর হয়ে গেছে আমার বলারে এখনো আপনি এই সিমারা দিতে পারছেন না, এতদিন ধরে হলে খায়দা পড়ে। দুষ্টা কি ইমাম সাহেব? কথা কয় না, দুষ্টা কি ইমাম সাহেব? সপ্তাহে আইলো কদিন, মাসও বন্ধ করলো কদিন, পড়লো কদিন, এটার খবর নাই, কত সময় পড়লো এটার খবর নাই। বছর ভরে গিয়া দম কি যা আছে সব ইমাম সাহেবের কাছে যাই না। বেতন দেয় কয় টাকা? গিয়া দেখবেন যেটি ইমাম সাহেবের দমক দেয়, বছরও গিয়া দেখেন হের মূর্তি সাল ঠিক মতো দেয় না। কথা কন, জুড়ে কন। আর যারা মনে করেন মসজিদ মাদ্রাসায় সব সময় টাকা পয়সা দেয়, যারা মনে করেন ইমাম সাহেবের বেতন ক্লিয়ার রাখে, ইমাম সাহেবকে আলাদা হাত দিয়েও দেয়, গিয়া দেখেন বছরের পর বছর চলে যায়, ইমাম সাহেবের কোনোদিন কটু বাক্যে কথাও কয় না, সম্মানের সাথে কথা বলে। মনে করে নেবেন যারা মসজিদের মাদ্রাসার হিসাব চায়, হিসাব নিয়ে বেশি বাড়াবাড়ি করে, একটা কথা জানালে দেন চলে আতায় গিয়া দেখবেন এরা ইমাম সাহেবের বেতন দেয় না, মাদ্রাসার ঠিক মতো বেতন দেয়। আর যারা মনে করেন ইমাম সাহেবের বেতন দেয় ঠিকঠাক মতো, হাদিয়াটা দিয়েও দেয়, এরা কোনোদিন ইমাম সাহেবের মন্তব্যও করে না, ইমাম সাহেবের বদনামিও করে না। এটা বাস্তব। এজন্য আমরা সবাই যেন আমাদের ছেলে মেয়েদেরকে মক্তবে দিতে পারি, আমরা সবাই যেন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেই। যদি কোরআনের জ্ঞান আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি, আমাদের ছেলে মেয়ে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে যদি কবরে যেতে পারে, বলে আমি মরতে দেরি হবে, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার কারণে আমার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, এর সওয়াব আমার কবরে আল্লাহ তাআলা অটোমেটিক সেন্ড মানি করতে থাকবে। এই জন্য কোরআন পড়নেওয়ালা সন্তানকে বানায়া যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।